আমাদের এখন বর্তমানে প্রচলিত পারফিউম এবং বডি স্প্রে নিয়ে একটা মাসলা অনেকে সন্দেহে পড়ে যায় কিনা। তো এখন সবাই বলবে যে তাহলে তো আজকে থেকে পারফিউম বডি স্প্রে সবগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে, কি বলেন? তাহলে দেখেন পারফিউম আর বডি স্প্রে ক্ষেত্রে সেরকম একটা বিষয়। পারফিউম আর বডি স্প্রে বিষয় হলো যে মদ আছে না, অ্যালকোহলকে বলা হয় কি, যেটা অ্যালকোহলের র ম্যাটেরিয়াল, সেটা মদ যে সমস্ত পণ্য থেকে তৈরি করা হয়, অ্যালকোহলিক জিনিসগুলো সেখান থেকে তৈরি করা হয়। যেমন কি দেখেন গ্রেপস আঙ্গুর, ডেটস খেজুর, ঠিক আছে, আঙ্গুর খেজুর, তারপরে আপনার জব, তারপরে আপনার গম, তারপরে অন্যান্য ধরনের পেট্রোল, সুগার কেন মানে আখ থেকে। তো এই আখ এগুলো থেকে কি বলা হয়, অ্যালকোহলিক বিষয় বানানো হয়। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে শুধুমাত্র দুই প্রকার জিনিস থেকে যদি অ্যালকোহল বানানো হয় বা শরাব বানানো হয় সেগুলোই হারাম, বাকিগুলো কি নয়, হারামের দরজায় পড়ে না। কোন দুইটা জিনিস? সেগুলো আঙ্গুর এবং খেজুর। আঙ্গুর এবং খেজুর অর্থাৎ আঙ্গুরের রসকে নিংড়িয়ে যে শরবত বানানো হয়, সেই শরবতটা কয়েকদিন রেখে ড্রামের মধ্যে পচানো হয়, সেটা একটা পাঞ্জেন্ট অর্থাৎ ঝাঁজ হয়ে যায়, তো সেখান থেকে শরাব তৈরি হয়। আর এটা হলো খেজুর, সেরকমভাবে খেজুর। এই দুইটা সমস্ত ইমামের নিকট হারাম এবং অপবিত্র, নাজিস। প্রস্রাব যেরকম অপবিত্র, এই দুইটাও কি সেরকম অপবিত্র। বাকি যে 4-5 প্রকার আছে, কিসের বললাম, পেট্রোল থেকেও তৈরি হতে পারে, সুগার কেন থেকে, আখ থেকেও তৈরি হতে পারে, তারপরে আপনার জব থেকে তৈরি হতে পারে, গম থেকেও তৈরি হতে পারে। এগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন এগুলি তখনই হারাম হবে যখন মানুষকে মাতলামের দিকে ঠেলে দিবে। অর্থাৎ এগুলো পান করলে বা ব্যবহার করলে বা সুঘ্রাণ নিলে বা ঘ্রাণ নিলে কারো যদি মাতলামি এসে যায় তাহলে হারাম হবে, অন্যথায় কি নয়, হারাম নয়। কথা বুঝাচ্ছে? এটা কার কথা বললাম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাব। বাকি ওলামারা, বাকি আইম্মারা এই চারটাকেও হারাম বলে। অর্থাৎ বাকি যেগুলো আছে সেগুলোকে মাতলামি আসুক বা না আসুক, সেগুলোকে কি খমর বা মদের দরজায় ফেলে দেয়, মদের কাতারে ফেলে দেয়। শুধুমাত্র কার কথা বললাম? ইমাম আবু হানিফা শুধুমাত্র দুইটাকে হারাম বলেন, বাকিগুলোকে হারাম বলেন না। ততক্ষণ হারাম বলেন না যতক্ষণ মাতলামি আসবে না। যদি মাতলামি আসে তাহলে সেগুলোও হারাম। এবার আসেন তাহলে যত পারফিউম ফ্যাক্টরি আছে, যত বডি স্প্রে ফ্যাক্টরি আছে, সেগুলোর ক্ষেত্রে যে অ্যালকোহল ব্যবহার করা হয় সেটা দুই প্রকার অ্যালকোহল। এক প্রকার অ্যালকোহল হলো সেটা ন্যাচারাল অ্যালকোহল না, সেটা সিনথেটিক অ্যালকোহল, অর্থাৎ মানে সেটা বানানো হয়েছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, একটা কৃত্রিম অ্যালকোহল তারা বানিয়েছে, যেটাকে আপনার আর্টিফিশিয়াল অ্যালকোহল বলতে পারেন। আর খেজুর বা গ্রেপস থেকে, আঙ্গুর থেকে যেগুলো হয় সেগুলো ন্যাচারাল অ্যালকোহল, সেগুলো ন্যাচারাল। আর এগুলো যেগুলো পারফিউম ফ্যাক্টরিতে ব্যবহার হয়েছিল অ্যালকোহল, ঠিক আছে, কিন্তু সেগুলো কি আছে, কৃত্রিমভাবে বানানো, ন্যাচারাল নয়। আর কেউ যদি একটু দামি পারফিউম বানাতে চায় তাহলে সে কি করে, ওই মানে বাকি পেট্রোল অথবা সুগার কেন অথবা গম এগুলো থেকে বানায়। যত গ্রেইনস আছে, যত শস্য আছে, সেগুলো থেকে তারা বানায়। আঙ্গুর এবং খেজুর থেকে কেউ বানানো সাহস করে না। বর্তমান যত পারফিউম ফ্যাক্টরি আছে, আঙ্গুর এবং খেজুর থেকে সাধারণত তারা বানায় না। কেন বানায় না? যদি বানায় তাদের কস্ট অনেক বেশি পড়ে যাবে, এত কস্ট দিয়ে তারা পোষাতে পারবে না, কারণ ওগুলোর দামি হয় এই আঙ্গুর এবং খেজুরেরটা। এবার চিন্তা করে দেখেন তাহলে এই দুই প্রকার যেটা হারাম সেটা কিন্তু পারফিউমে ব্যবহার হচ্ছে না, বাকি সবগুলো ব্যবহার হলে হয় অথবা সিনথেটিক অথবা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল তো হালাল, কোনো সমস্যা সেখানে নেই। এখন এই 4 প্রকার যেগুলো বললাম, কোন দুইটা ছাড়া, খেজুর এবং আঙ্গুর, এগুলো কেন ব্যবহার করা হয় না? দাম বেশি হয়ে যায়, কস্ট বেশি পড়ে যায়। কারণ দেখেন একটা ফুল থেকে আপনি আতর বানাবেন বা সেন্ট বানাবেন, পারফিউম বানাবেন, এই ফুলের রস আপনি নিলেন প্রসেস করে, সে ফুলের রসটাকে ভালো রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য সামান্য অ্যালকোহল তারা মিশ্রিত করে। এখন এই সামান্য অ্যালকোহল যদি আপনি গ্রেপস আর আঙ্গুর থেকে অথবা খেজুর থেকে নিতে চান, এই সামান্য পারফিউমের দাম বেড়ে যাবে অনেক, মানুষ খরচও বেশি পড়বে, মানুষ কিনতেও চাইবে না। তো অ্যালকোহলের যে জরুরত, অ্যালকোহলের যে মানে যে প্রয়োজন, অর্থাৎ এটাকে ঠিক রাখা, কাকে ঠিক রাখা, ওই পারফিউম অর্থাৎ ফ্লাওয়ার থেকে, সুগন্ধিকে ঠিক রাখার যে জরুরত, সেটা কৃত্রিম অ্যালকোহল দিয়ে পুরা হয়ে যায়, সস্তা অ্যালকোহল দিয়ে কি হয়ে যায়, পুরা হয়ে যায়। আর এই কৃত্রিম অ্যালকোহল বা সস্তা অ্যালকোহল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জায়েজ না জায়েজ? জায়েজ। কত মানে কি পরিমাণ জায়েজ? মাতলামি না আসা পর্যন্ত জায়েজ। কথা বুঝা আসছে? তো এগুলো সবগুলো পারফিউম ফ্যাক্টরিতে ব্যবহার হয়, এই দুটো সাধারণত মেজরিটি ব্যবহার করে না। তো এই কারণে যত পারফিউম এবং বডি স্প্রে আছে সেগুলো ওলামায়ে কেরাম কি বলেন, জায়েজ বলেন ব্যবহার করতে, এবং তাদের কথা যৌক্তিক বলেন। কিন্তু এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলেন যেহেতু আমাদের আতর পাওয়া যায়, পারফেক্ট অয়েল পাওয়া যায়, আতরটা এক প্রকার অয়েল না, সরাসরি তেল, ওই আতরটা পাওয়া যায়, সুতরাং এগুলো থেকে কেউ যদি বিরত থাকতে চায় সেটা ভালো। আবার কেউ বলেন যে না, এটাও জায়েজ আছে, এটাও জায়েজ আছে, কারো যদি পারফিউম ভালো লাগে সে পারফিউম ব্যবহার করতে পারবে, কারো যদি বডি স্প্রে ভালো লাগে সে বডি স্প্রেও কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। অনেক সময় বডি স্প্রের মাধ্যমে বা পারফিউমের যে ফায়দাটা হয় আতরের মাধ্যমে সেটা হয় না। আতর দিলে আপনার শরীরে দাগ লেগে যায়, কাপড়ে দাগ লেগে যায়, কিন্তু পারফিউমে দাগ লাগে না। আর বডি স্প্রের মাধ্যমে কি হয়, শরীর
মানে দুর্গন্ধি তেমন হয় না। তো এই সমস্তের কারণে ওলামায়ে কেরাম কি বলেছেন, যেহেতু এই দুইটা ব্যবহৃত হচ্ছে না, হারাম যে দুইটা সবার মতে হারাম, আর বাকি চারটা ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা হালাল পারফিউম ব্যবহার করা এবং কি ব্যবহার করা, বডি স্প্রে, যদিও সেখানে অ্যালকোহল থাকে। এমনই ভাবে কোনো ক্রিম বা কোনো কসমেটিক আইটেমস এর মধ্যে যদি অ্যালকোহল থাকে, সে অ্যালকোহলটা কোন ধরনের অ্যালকোহল, সস্তা বা কৃত্রিম। সস্তা মানে ওই গ্রেইনস থেকে, গ্রেইনস মানে শস্য দানা থেকে আরোহিত যে অ্যালকোহল সেটি, অথবা কৃত্রিম, তারা রাসায়নিক বিক্রিয়া করে একটা কৃত্রিম অ্যালকোহল বানিয়েছে শুধুমাত্র সুগন্ধ টিকিয়ে রাখার জন্য। সেটা কোন অ্যালকোহল না, দামি অ্যালকোহল যেটা গ্রেপস, আঙ্গুর অথবা খেজুর থেকে তৈরি হয়েছে সেটা নয়, সুতরাং সেটাও হালাল। মাসালা পরিষ্কার হয়েছে। তাহলে বডি স্প্রে আর আতর এবং পারফিউম ব্যবহার করা জায়েজ না না জায়েজ? অ্যালকোহল থাকলেও জায়েজ নাকি অ্যালকোহল ফ্রি হওয়া জরুরি? জায়েজ। সুতরাং কারো যদি মনে আছে সে অ্যালকোহল ফ্রি ব্যবহার করবে, তার জন্য অনুমতি আছে। কারো যদি মনে চায় সে পারফিউম যত ইচ্ছা ব্যবহার করবে, কোনো সমস্যা নেই।